প্রথমে মোহতারাম হাসান জামিল রিপন সাহেব, যে আপনাকে দিয়ে শুরু করি আজকে। জি, পড়ছেন না পুরাটা? আচ্ছা, যান শুরু করেন, ইনশাআল্লাহ বিসমিল্লাহ। চেষ্টা করতে। জি, দাগ দেওয়া এবারটা এই যে আয়াতগুলো পড়েন। ফাতাহু মাতা আহুম, তারা তাদের সামনা খুলেছে। বা হুম, আসাল্লাহু নাবিয়িনা, আল্লাহ তাআলা নবীগণকে পাঠিয়েছেন। মাশাল্লাহ। আচ্ছা, এরপর আপনি এটা বলেন, এই যে জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। জাআলা লাকুমুল আরদু ফিরাশা ওয়াস সামাইয়া বিনাআ। আল্লাহ তাআলা সামা। আমার প্রতিপালক জমিনকে বিছানা এবং আসমানকে আহ, ছাদ বানিয়েছেন। আবার বলেন তো অনুবাদটা। আমার প্রতিপালক জমিনকে বিছানা এবং মোহতারাম, আসমানকে এই ছাদ যে আপনি বানিয়েছেন। বললেন না, শোনেন আমার কথাটা একটু শোনেন। আপনি বললেন না আমার প্রতিপালক, আমার প্রতিপালক, এই কথাটা, এই শব্দ, এটা কোন শব্দের অনুবাদ করছেন? জাআলা লাকুমুল, তিনি 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 তোমাদের জন্য, সরি হুজুর, তিনি তোমাদের জন্য, আসল। তিনি তোমাদের জন্য আসমানকে, আহ, জমিনকে বিছানা এবং আসমানকে ছাদ বানিয়েছেন। হ্যাঁ, মাশাল্লাহ, এই তো, হ্যাঁ। হুম। যে তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা এবং আসমানকে ছাদ বানিয়েছেন। আচ্ছা, মাশাল্লাহ। আরেকজনকে জিজ্ঞেস করি, মোহতারাম আখতারুল হোসেন সাহেব। জি আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়ছেন না পুরাটা? মাশাল্লাহ। পড়েছি, চেষ্টা আচ্ছা, করছি। দেখি এটুকুর অনুবাদ করেন তো দেখি। মা ফালুহ, হ্যাঁ, তারা তারা কি খুলেছে, তারা কি খুলেছিল নাকি তারা তা করেনি? মা ফালুহ, তারা তা করেনি। হ্যাঁ, মাশাল্লাহ। হ্যাঁ, মাশাল্লাহ। মা এরপরে? মা ফালতুহু আন আমরি, হ্যাঁ, আমি তা নিজে থেকে করিনি। মাশাল্লাহ। হ্যাঁ। মা ফালতুম বি ইউসুফা, হুম। ইউসুফের সাথে কি করেছো তোমরা, তোমরা? তোমরা ইউসুফের সাথে কি করেছো? তোমরা ইউসুফের সাথে মাশাআল্লাহ। কি আচ্ছা, মাশাআল্লাহ, আপনারটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে এটা বলেন, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। নাশাকাত জামালাকুম, ক্বাদ জামাউ। নিশ্চয় লোক, নিশ্চয় লোকেরা আপনার জন্য একত্রিত হয়েছে। ইন্নান জমাবেত হয়েছে, নাসা, একত্র। হ্যাঁ, সমবেত হয়েছে বা একত্রিত হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে মোহতারাম মনোয়ারুল ইসলাম সাহেব, শুনতে পাচ্ছেন? তো লিড নিয়ে নিছে আবার। আচ্ছা, রফিকুল ইসলাম সাহেব, মোহতারাম রফিকুল ইসলাম সাহেব, শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ, জি শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, এইটুকুর অনুবাদ করেন, এই যে দাগ দেওয়া নিচের অংশটা, উপরের অংশটা। আমার আজকে নেটওয়ার্ক খুবই সমস্যা। আচ্ছা, ঠিক আছে, দেখি। কাইফা ফাআলা রাব্বুকা আপনি না, আপনি না। বিআদ। জি, কে বলতেছেন? আমি রফিকুল ইসলাম বলছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বলেন, আপনি বলেন। আমি ভাবছিলাম আখতার হোসেন সাহেব নাকি। না, না, কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আহ, তোমার প্রতিপালক আদ সম্প্রদায়ের সাথে কেমন আচরণ করেছেন? হ্যাঁ, মাশাল্লাহ।
তারপরে হচ্ছে কাইফা ফাআলা রাব্বুকা বিস- বিসহাবিল ফিল বিআসহাব আচ্ছা, বিআসহাবিল ফিল। জি। আহ হস্তি বাহিনীর সাথে তোমার প্রতিপালক কি আচরণ করেছেন বা আচ্ছা কেমন আচরণ মাশাআল্লাহ। করেছেন? ঠিক আছে। আচ্ছা, এরপরে এটার অনুবাদটা করেন তো একটু, ওই যে এটা رفع السماوات بغير عمد। তিনি আসমান সমূহকে খুঁটি ছাড়া সমুন্নত করেছেন বা রেখেছেন, উঁচু করেছেন উঁচু করেছেন। হুম, বা এই উপরে যে স্তম্ভ উঠিয়েছেন। ছাড়া। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, মোহতারাম মোতালেব হোসেন সাহেব শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এইটুকু অনুবাদটা করেন তো একটু। ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা। জি, ফাতাহনা আলাইহিম বাবান মিনাস সামাই। আমি তাদের জন্য আসমানের একটা দরজা খুলেছি। মাশাআল্লাহ, হ্যাঁ। তারপরে এরপরের বাক্যটা। তৃতীয় লাইন, জি, জাআলা ফিকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকান। তিনি মুলুকা। মুলুকা, তিনি তোমাদের মধ্যে একজন নবী, তোমাদের মধ্যে নবীগণকে বানিয়েছেন এবং তোমাদেরকে বানিয়েছেন বাদশাহ। এবং তোমাদেরকে বাদশা বানিয়েছেন, হ্যাঁ। বাদশাহ বানিয়েছেন, হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, এই আয়াতটার অনুবাদ করেন তো একটু। নিচের হলো এর কাছে, আচ্ছা, বাল রফাআহুল্লাহু ইলাইহি, বরং হুম। আল্লাহ তাআলা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, মোহতারাম শাহাদাত হোসেন সাহেব শুনতে পাচ্ছেন? জি, ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি তো গতকালকে মনে হয় ছিলেন না গত ক্লাসে। না ওস্তাদ জি, ক্লাসটা করতে পারি নাই, পারবেন? অনুবাদটা করা হয়েছে? কিন্তু একটু দেখছিলাম, কিন্তু পড়া হয় নাই ভালো করে। আচ্ছা ঠিক আছে, এটা অনুবাদটা পড়ে নেবেন, ঠিক আছে? এখন তো শুনতেছেন না, ওই যে সবাই পড়তেছে যে। জি, আচ্ছা, অনেক। বাকি যাদের থেকে বলবো একটু খেয়াল করে শুনবেন, হ্যাঁ? তাহলে ইনশাল্লাহ কিছুটা হয়ে যাবে। ইনশাআল্লাহ। আসলে কি, এখনকার যে ক্লাসগুলো আমাদের আসতেছে, সামনের দিকের ক্লাসগুলো সবগুলো ক্লাসে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ এখন আমাদের মোটামুটি আমরা অনুবাদ শিখার দিকে যাচ্ছি। ঠিক আছে, অনুবাদ কিভাবে করতে হয় সেদিকে যাচ্ছি, যেটা আমাদের মূল মাকসাদ। এই কোর্সের মূল উদ্দেশ্যই কিন্তু আমাদের এটা, কোরআনের অনুবাদ করতে পারা। তো এখন আমরা ওই দিকে অগ্রসর হচ্ছি, এই জন্য চেষ্টা করব সবাই যাতে করে নিয়মিত প্রতিদিনের ক্লাসে থাকতে পারি, নিয়মিত ক্লাসগুলো করতে পারি। আচ্ছা ঠিক আছে। এরপরে মোহতারাম নাফিয়ান শুনতে পাচ্ছেন? মোহতারাম নাফিয়ান সাহেব, উনি কি নাই? তো মোহতারাম নাফিয়ান সাহেব শুনতে পাচ্ছেন? কোনো আওয়াজ মনে হয় নেই। নাই। মোবাইলে ই করে মনে হয় অন্য জায়গায় গেছে, কেন খেয়াল জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আপনারা সবাই মেহনত করছেন, পুরোটা গুরুত্ব দিয়ে শিখেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক এবং আপনাদেরকে পরিপূর্ণ কোরআন বুঝে পড়ার আমিন। তৌফিক দান করুক। মেহনতকে কবুল আল্লাহ করুন। আমিন।